বন্ধুরা, আজকে আমি তোমাদের একটি বাস্তব ঘটনা শোনাব। আমার জামাই বিদেশে থাকায় দেবর আমাকে কিভাবে করে গুয়ের পানি বের করে দিল সেই গল্প আপনাকে শোনাব। বন্ধুরা, অনুরোধই রইল ভিডিও শেষ পর্যন্ত দেখার। আমি অনামিকা, বিয়ে হয়ে শহরে নতুন বাসা, স্বামী রিয়াদ, বিদেশে। একাকিত্বে দিন কাটছে আমার। দেবর অভ্র পাশে থাকে, ছোট ছোট কাজ, চা দেওয়া, বাজার নিয়ে আসা। প্রথমে মনে হতো সবকিছু অচেনা, কিন্তু ওর উপস্থিতির ভেতরে এক অদ্ভুত শান্তি আনে। একা থাকার ভয় কিছুটা কমে যায়। ওর চোখে সদা কমলতা আর সহজ কথাগুলো যেন আমাকে নতুন জায়গায় স্বস্তি দেয়। ভেবে আশ্চর্য লাগে, জীবনের সব নতুন কিছু এত সহজে মিলতে পারে কিনা। ছোট ছোট দৃষ্টিকোণগুলোই ভীষণ গুরুত্বপূর্ণ। রাত হল, ঘর ফাঁকা, অর্ক বিদেশে, ফোনে শুধু সংক্ষিপ্ত কথাবার্তা। অভ্র আসে চাহাতে, হেসে বলে, বৌদি বসুন, আমি নিয়ে এসেছি। একাকিত্বে ভরা এই মুহূর্তে ওর খেয়াল রাখা যেন আশার আলো। ওর সহানুভূতিতে আমার মন শান্ত হয়, একা থাকার বোঝা কমতে থাকে। ভাবি, প্রকৃত বন্ধু, পরিবারের মানুষকে কাছ থেকে পাওয়া কত বড় শক্তি। প্রতিটি ছোট কথা, হাসি, দৃষ্টি সবাইকে নিরাপদ রাখে। এই অনুভূতিটা অনন্য, প্রেম নয়, বরং গভীর ভালোবাসা। বৃষ্টি হচ্ছিল, আমি বারান্দায় দাঁড়িয়ে, অভ্র কাপড় তুলছিল। বললাম, ভিজ কেন? ও হেসে বলল, বৌদি, ছোটবেলার মতো বৃষ্টি ভালো লাগে। আমরা কথা বলি, গল্প করি। ওর সহজ কথায় বুক ভরে যায়, মনে হয় কেউ সবসময় পাশে আছে। সম্পর্কের মূল সৌন্দর্য এখানেই, সহানুভূতি, মমতা। বৃষ্টি ভিজা মুহূর্তগুলো আমাদের মনে নতুন বন্ধন তৈরি করে। ফ্ল্যাটের প্রতিবেশী কিছু বলল, মনে হলো আমাদের সম্পর্ক নিয়ে গুজব হতে পারে। আমি অভ্রকে বলি, আমাদের সম্পর্ক পরিষ্কার, কেউ কিছু বললে গুরুত্বপূর্ণ নয়। ও হেসে উত্তর দিল, বৌদি, আমি জানি আপনি আমার নিজের দুনিয়া, যা বলুক আমি সম্মান রাখব। সেই রাতে বুঝি সম্পর্কের সত্যিকারের শক্তি হল বিশ্বাস আর সীমা রক্ষা। এক রাত জ্বর, আমি দুর্বল, শ্বশুর বাড়ি নেই। অভ্র ওষুধ, গরম কাপড় নিয়ে পাশে বসো, বলল, বৌদি, আমি পাশে আছি। রাতভর ওকে পাশে পেয়ে অনুভব করি সম্পর্কের আসল সৌন্দর্য হল যত্ন এবং দায়িত্ব। এটি প্রমাণ করে রোমান্স শুধু স্পর্শ নয়, সাহচর্য ও সহানুভূতিতেও আছে। অর্কের অনুপস্থিতিতে অভ্র আমার পাশে থাকে। বাজার থেকে ফল আনা, রান্নায় সাহায্য, প্রতিদিনের খোঁজ নেওয়া, সবই ছোট আনন্দ। এই ছোট ছোট বিষয়গুলো জীবনের রং ধরে রাখে। মাঝে মাঝে মনে হয়, এই ভরসা আর যত্ন ছাড়া জীবন কত খালি হতো। সম্পর্কের রোমান্স আসলে এখানে লুকিয়ে, সীমার ভেতরেই। একদিন বিদ্যুৎ চলে যায়, আমরা বাতি জ্বালাই, গল্প করি। হঠাৎ অনুভব করি, অভ্র শুধু দেবর নয়, জীবনের স্থিরতা ও মমতার প্রতীক। ভয়, অসুবিধা, একাকিত্বের মাঝে ওর উপস্থিতি সবকিছুকে শান্ত করে। সম্পর্কের মূল্য বোঝা যায় এই পরীক্ষার মুহূর্তে। রাতের একাকিত্বের শ্বাস নিয়ে ভাবি, ভালোবাসা সবসময় স্পর্শ বা শব্দ নয়। অভ্রর নীরব উপস্থিতি, ছোট ছোট কাজ, মৃদু হাসি, সবই ভরসা। জীবনে আবহমান শান্তি, অনুভূতি এবং পরিবারের বন্ধনকে বুঝতে শিখি। অর্ক দেশে ফিরে আসে, বাড়িতে আনন্দ। অভ্র পাশে থাকে, আমি দেখছি সম্পর্কের সুন্দর দিক, সম্মান, দায়িত্ব, স্বস্তি সবই টেকে আছে। অভ্রকে দেখে বুঝি ভালোবাসা শুধু রোমান্টিক নয়, এটি দায়িত্ব ও সম্মানেও প্রকাশ পায়। শেষে ভাবি, দেবর বৌদির সম্পর্কের রোমান্স হচ্ছে সীমার ভেতরকার মমতা, যত্ন, সহানুভূতি। আমরা দুজনেই শিখেছি, সীমা মানলেই সম্পর্ক সুস্থ থাকে। ভালোবাসা, সান্ত্বনা এবং পরিবারের প্রতি দায়বদ্ধতা, এই তিনের সমন্বয়ই সত্যিকারের রোমান্স। এটি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আজ আমি রান্না করছি, অভ্র পাশে দাঁড়িয়ে আমার জন্য সব কৌশল দেখে নেয়। বলল, বৌদি, তেলে একটু কম দিন। আমি হেসে বললাম, তুই আমার ছোট ভাই, রাখতে পারছিস না? ও তো হেসে চামচ সরিয়ে দিয়ে হাত ধরে বোঝালো যে সহানুভূতি সবসময় গুরুত্বপূর্ণ। এভাবে ছোট ছোট মুহূর্ত আমাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে। রান্নার এই খুঁটিনাটি যত্নে আমি অনুভব করি যে সম্পর্কের আসল সৌন্দর্য শুধুই অনুভূতি ও সংযমেই নিহিত। বৃষ্টির সন্ধ্যায় আমরা বসে বই পড়ি। অভ্র হেসে বলে, বৌদি, এই চরিত্রটা তোমার মতোই। আমি লজ্জায় লাজুক হাসি দিই। গল্পের কথোপকথনে আমরা আড্ডা দিই, স্মৃতি ভাগ করি।
অনুভব করি সম্পর্কের রোমান্স শুধু শারীরিক নয়, এটি জ্ঞান ভাগাভাগি, বোঝাপড়া ও একে অপরের সঙ্গে সময় কাটানোতেও আছে। প্রতিটি পৃষ্ঠা আমাদের ভালোবাসা ও ভরসাকে শব্দ করে। আমি হালকা জ্বরে ভুগি, অভ্র খোঁজখবর নিতে আসে, হাত ধরে বলে, বৌদি আমি আছি। ওর এই সংবেদনশীলতা আমাকে শক্তি দেয়, বোঝায় যে সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল দয়া ও যত্ন। এই অনুভূতি আমাকে শেখায় প্রেম শুধু রোমান্টিক নয়, এটি সহানুভূতি, দয়া এবং একে অপরের সুখে খুশি হওয়াতেও নিহিত। ছুটি, আমরা বাইরে হাঁটতে যাই, অভ্র পাশে হাঁটে, হেসে গল্প করে। প্রতিটি মুহূর্ত মধুর, কারো ওপর চাপ নেই। ভাবি সম্পর্কের আসল আনন্দ ছোট আনন্দে লুকিয়ে থাকে। আমাদের বন্ধন হয় শান্ত, সম্মানজনক এবং হৃদয়স্পর্শী। রাতের চা সেশনে আমরা কথা বলি। অভ্র বলে, বৌদি আপনি সবসময় এত ধৈর্যশীল কেন? আমি হেসে উত্তর দিই, কারণ পরিবারই সবচেয়ে বড় দায়। ও বুঝে মৃদু হাসে। এই সংলাপ আমাদের মানসিক বন্ধনকে শক্ত করে। সম্পর্ক মানে শুধু একই ঘরে থাকা নয়, এটি বোঝাপড়া ও সংযম। অর্কের অনুপস্থিতিতে সব দায়িত্ব আমার হাতে। অভ্র সাহায্য করে, বলে, বৌদি একা থাকবেন না। এই দায়িত্ববোধ আমাদের সম্পর্ককে আরও গভীর করে। অনুভব করি ভালোবাসা মানে সঙ্গীকে বোঝা, দায়িত্ব শেয়ার করা আর একে অপরকে শক্তি দেওয়া। আমরা সকলে একসাথে দুপুর কাটাই। অভ্র পাশে থাকে, হাসে, আড্ডায় যোগ দেয়। মনে হয় সম্পর্ক শুধু অন্তরের মধ্যে নয়, এটি পরিবারের চোখে সুনির্দিষ্ট থাকে। এই শান্তি ও সমর্থন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে। একাকিত্বে আমি ভেতরে ভাবি কিভাবে সীমার মধ্যে ভালোবাসা বজায় রাখা যায়। অভ্রের সাহায্য ও সান্ত্বনা আমাকে শেখায় সম্পর্ক মানে স্বাধীনতা এবং সীমার সম্মান। এই অভিজ্ঞতা আমাদের দুজনকেই শক্ত করে। অর্কের কথা মনে পড়ে, আমরা অভ্রের সঙ্গে হেসে কথা বলি, পুরনো স্মৃতি ভাগ করি। প্রতিটি হাসি, গল্প এবং স্মৃতি আমাদের পরিবারের বন্ধনকে আরও শক্ত করে। অভ্র শুধু দেবর নয়, এক ধরনের স্থিরতা এবং নিশ্চয়তার প্রতীক। শেষে বুঝি দেবর বৌদি সম্পর্কের রোমান্স সীমার মধ্যে থাকা আবেগ, যত্ন এবং দায়িত্বে। আমরা শিখেছি সত্যিকারের ভালোবাসার সীমা, সম্মান এবং পরিবারের প্রতি দায়বদ্ধতায় নিহিত। সম্পর্কের সৌন্দর্য হল বোঝাপড়া, সংযম এবং একে অপরের পাশে থাকা। এটি আমাদের জীবনের সবচেয়ে স্থির, সুন্দর অধ্যায়। সকালে ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে ঢুকি। অভ্র ইতিমধ্যে চা বানিয়ে রেখে দিয়েছে। সে হেসে বলে, বৌদি আজকে চা একটু বেশি গরম রাখলাম, যেন সকালটা ভালো কাটে। ওর এই ছোট খেয়াল আমাকে অবাক করে। মনে হয় ছোট ছোট যত্নই বড় আনন্দের উৎস। একদিকে স্বামীর দূরত্বের কষ্ট, অন্যদিকে দেবলের এই সহানুভূতি, সব মিলে হৃদয়কে শান্তি দেয়। এই সম্পর্কের সৌন্দর্য বোঝা যায় শুধু দায়িত্ব ও মমতায়, যেখানে কেউ কেউ নিজের অনুভূতি চাপিয়ে দেয় না। বৃষ্টির দুপুরে আমরা বসে গল্প করি। অভ্র জানালার পাশে বসে গল্প শোনাই। আমি হেসে বলি, তুই সবসময় এত খুঁতখুঁতে কেন? সে মৃদু হেসে বলে, বৌদি আপনাকে খুশি দেখতে চাই। মনে হয় সম্পর্কের আসল রোম্যান্স এখানে লুকিয়ে, সহানুভূতি, ছোট ছোট নজরদারি এবং একে অপরের স্বস্তি। আমরা দুজনেই শান্তি পাই এই একান্ত মুহূর্তগুলোতে, যেখানে শব্দ কম কিন্তু বোঝাপড়া গভীর। একদিন হালকা জ্বর, অভ্র এসে পাশে বসে, হাত ধরে বলে, বৌদি ওষুধ খাও। সে নিজে পানি নিয়ে আসে, শীতল প্যাকেট ঠান্ডা দেয়। ওর এই যত্ন আমাকে অনুপ্রাণিত করে। বুঝি ভালোবাসা কেবল রোমান্টিক নয়, এটি দায়িত্ব, সহানুভূতি আর শান্তি দেওয়াতেও নিহিত। রাতের শেষে ও পাশে বসে থাকা অনুভব করি। সম্পর্কের শক্তি এই ছোট কাজগুলিতেই। বৃষ্টির সন্ধ্যায় বই পড়ি। অভ্র পাশে বসে গল্পের চরিত্র নিয়ে আলোচনা করে। হঠাৎ বলে, বৌদি এই চরিত্রটা তোমার মতো। লজ্জায় আমি হেসে হালকা লজ্জা প্রকাশ করি। এই ছোট সংলাপ আমাদের মানসিক বন্ধনকে আরও দৃঢ় করে। বুঝাই সম্পর্ক মানে শুধু শারীরিক সান্নিধ্য নয়, বোঝাপড়া ও একে অপরের সঙ্গে সময় কাটানো সমান গুরুত্বপূর্ণ। একদিন অভ্র আমাকে ছোট উপহার দিয়ে বলে, বৌদি মনে হলো আপনি খুশি হবেন। উপহার ছোট কিন্তু মন ছুঁয়ে যায়। আমাদের সম্পর্কের সৌন্দর্য বোঝা যায় এই ছোট আনন্দগুলোতেই। সীমার মধ্যে থাকা সম্পর্কের এই খুশি অন্য কিছুর সঙ্গে তুলনাহীন। আমি হেসে উপহার গ্রহণ করি। মনে হয় সম্পর্কের আসল রোম্যান্স হল এই মমতা ও যত্ন। রাতের একাকিত্বে আমি ভাবি কিভাবে সম্পর্কের সীমা ধরে রাখা যায়।
অভ্র পাশে থেকে ছোট খেয়াল মৃদু হাসি দেয় আর নিজের অনুভূতি চেপে রাখে। এই নীরব স্নেহ আমাকে শেখায় সম্পর্ক মানে স্বাধীনতা, সীমার সম্মান এবং বোঝাপড়া। জীবনের শৃঙ্খলিত প্রেম এখানে স্পষ্টভাবে ফুটে ওঠে। ছুটি আমরা পার্কে হাঁটতে যাই, অভ্র পাশে হাঁটে, হাসি আড্ডা দেয়, প্রতিটি মুহূর্ত মধুর, চাপ নেই। সম্পর্কের আসল আনন্দ এই ছোট ছোট মুহূর্তগুলোতে লুকিয়ে। পরিবার, বিশ্বাস, দায়িত্ব সবই এই হাঁটার মাঝেই অনুভূত হয়। রাতের চা সেশনে আমরা কথা বলি। অভ্র বলে, বৌদি, আপনার ধৈর্যশীলতা প্রশংসনীয়। আমি হেসে বলি, কারণ পরিবারই দায়িত্ব। সংলাপ আমাদের মানসিক বন্ধনকে শক্ত করে। সম্পর্ক মানে শুধু থাকা নয়, বোঝাপড়া ও সময়ও। অভ্রর অনুপস্থিতিতে সব দায়িত্ব আমার হাতে। অভ্র সাহায্য করে বলে, বৌদি, একা থাকবেন না। এই দায়িত্ববোধ আমাদের সম্পর্ককে গভীর করে। ভালোবাসা মানে বোঝাপড়া, দায়িত্ব শেয়ার করা, একে অপরকে শক্তি দেওয়া। এই অনুভূতিতে সম্পর্ক স্থির এবং সুন্দর থাকে। শেষে বুঝি দেবর বৌদি সম্পর্কের রোম্যান্স সীমার মধ্যে থাকা মমতা, যত্ন ও দায়িত্বে নিহিত। আমরা শিখেছি ভালোবাসার সীমা, সম্মান এবং পরিবারের দায়বদ্ধতায় নিহিত। সম্পর্কের সৌন্দর্য হল বোঝাপড়া, সংযম এবং একে অপরের পাশে থাকা। এটি জীবনের সবচেয়ে স্থির সুন্দর অধ্যায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন মজার মজার গল্প শোনার জন্য।